লজ্জা করে না তো ওসব ছাইপাশ খাইয়া মানুষের ক্ষতি করতে? আর তোরে বইলেই বা লাভ কি? তুই তো মানুষ না, মানুষ নামের কলঙ্ক, একটা মাতাল, গুন্ডা, অমানুষ। এই না, তুই আমাকে অন্য যা খুশি বল, গুন্ডা বলে গালাগালি দিবি না, গুন্ডা বলে গালাগালি দিবি না। হ্যাঁ গুন্ডা করবো না, হ্যাঁ সালাম দিব। হ্যাঁ ঠিকই বলছো, তোরে গুন্ডা বলা সঠিক হইব না, কারণ গুন্ডারও নীতি আছে, কিন্তু তোর নাই। আর থাকবই বা কিভাবে? যার জাত নাই, গোষ্ঠী নাই, বাবা মায়ের পরিচয় নাই। চুপ, একদম চুপ। আর কোনোদিন যদি আমার জাত জন্ম পরিচয়ের কথা বলিস, তাহলে তোর জীব টেনে ছিঁড়ে ফেলবো। নে ধর তোর ক্ষতিপূরণ। যা যা, লাইন ধরে খারুইছে একটা। হায় হায় রে, আমার 300 টাকার খাবার নষ্ট কইরা মাত্র 50 টাকা ক্ষতিপূরণ দেয়া গেল। 50 টাকা দিয়া 10 অফিসে চা বিস্কুট তো খাওয়া দেবো না। হয় পটকা, কি ওই গুন্ডা মাতালটারে কইয়া দে আমি খাইটা খাই, কষ্ট করে পেট চালাই, ওর মতো অসৎ পথে আমি টাকা কামাই না। হায় হায় রে, এখন আমি কি করি? এই সময় আমি কিভাবে খাবার তৈরি করুম? হয় পটকা, দিয়া দে, দিয়া দে ওর ওই করুণার টাকা। ওই টাকা আমার কোনো দরকার নাই। পারো 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 পারো, তুর করে পারো, তুর করে পার হয়ে গেলাম রে। আরে সিঁড়ি রে, 2 তলা 4 তলা বানাইয়া আমাদের কষ্ট দিতেছে। যা বুবু পয়সা পয়সা। কিরে তুই কি খাবে দাও? এদিকে যা, নজর একটা জেনে হেনে নজর দেয় শিওর জানি কোন আনকার। ওরে বাবা রে, ও বুবু আর কয় তালা? বেশি না, 6 তালা। 10 তালা উঠার পর ও 6 তালা। ও বুবু বাকি রাইস থাক, কাল উঠু মনে। এই পটকা শোন, এই বিল্ডিং এ অনেক সিনেমার অফিস আছে, কাউরে ধইরা তারা অভিনয় লাগাই দি মনে। তখন কত টাকা রোজগার করবি? কি 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 কি? হ্যাঁ ঠিক কইতাছো তো বুবু। হ, তখন কি আমারে চিনবি? কি যে কও বুবু, আমার টাকা মানি তো তোমার টাকা। ওরে মারে মা গেছি রে, ওরে পুঁতে দিচ্ছে রে। আজ এই জেন্টলম্যান চোখে চশমা লাগাইছে, শালার কানাচু না। আরে দিলদার ভাই, আপনি শুটিং করছেন বুঝি? কি আবল তাবল কইতাছেন? কে দিলদার? কি সে শুটিং? হ্যাঁ আসলে কানা খাইছে গাদা। তুই চুপ কর। স্যার আপনি ভুল করছেন, ওর নাম পটকা, ও সিনেমার দিলদার না। একই রকম চেহারা। চল পটকা, তাড়াতাড়ি চল, এমনি দেরি হয়ে গেছে। আসসালামু আলাইকুম। জি 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 স্যার, জি ওভাবে কাজও করছে স্যার। স্যার আপনার লাঞ্চ নিয়ে আসছি। জি জি, ও মাগো মাগো, আমি সব ঠিক করে দিচ্ছি স্যার। 1:30টার খাবার 3টায়। হ স্যার 3টাই বাজে। স্যার এই পটাটো স্পেশাল বানাইতে একটু দেরি হয়ে গেছে গা। খারান না, যেমনি আছেন এমনি থাকেন। দেখি বাবু সরব, না দেখাইলে বুঝবো কেমনে? হ্যাঁ এই হলো টমেটো, না না পটাটো, এই হলো ভাজি, এই হলো মুসুগুরি ডাল। আলু ভর্তা, ভাজি, ডাল। আজ না গরুর মাংস দেবার কথা ছিল, গরুর মাংস আনলে না কেন? স্যার ঠিকই গরু আইতেছিলাম, মোটর সাইকেলের ধাক্কায় মাগো দড়ি ছিঁড়া দক্ষিণ দিকে পলাইছে। চুপ করো, ঠিক মতো খাবার সাপ্লাই করতে পারলে দিও, নইলে আর কখনো অফিসে আসবে না। বুবুরে কাস্টমার তো সেইটা গেছে। ওই মাসুদি আমার ব্যবসা 12টা বাজাইছে। চল। আজ তো দেরি করে এলে কেন ইরা? ইচ্ছা করে দেরি করি নেই আপা। স্যার কি ভিতরে আছেন? আছে, যাও। ভালোই, আপনার দেশের বাড়ি, আপনার বাপের নাম,
আপনার নাম মানে আপনার খানদান যা আছে আর কি। গ্রামের নাম হাসনাবাদ, বাবার নাম করিম শেখ, আমার নাম সুন্দরী। হ্যাঁ কোন কি সুন্দরী তো আমার না থাক কন যাব না। কি বউয়ের নাম? বউ না আমাকে গ্রামে একটা মেয়ের নাম সুন্দরী। ছোটবেলায় একসাথে খেলাধুলা করতাম। আমি না ওরে ভালো। বাসি বাসি, অবশ্যই তোমাকে ভালোবাসি। আরে ঘরের বউ তো ঘরের ব্যাপার, সে আছে সংসার নিয়ে, আর আমি আছি তোমাকে নিয়ে। শোনো, আজ বিকেলে হোটেল সুপারস্টারে চলে এসো, 205 নম্বর রুমে। ওকে, রাখি। স্যার অনেকক্ষণ দাঁড়ায় আছি, খাবার দেই? আজ এত দেরি হলো কেন? কি খাবার এনেছিস? আলুর ভর্তা, ভাজি, ডাল। মাছ মাংস কিছুই নেই? আজ বড় বিপদে পড়ে গিয়েছিলাম স্যার। আজ আমিও বড় বিপদে আছি রে। কাছে আয়, ঘাটটা টিপে দে, মাথাটা ঝিমঝিম করছে। সেটা আওয়াজ শোনা যেতেছে, তো ধরছে। না আমি গেলে খারাপ হয়ে যাবো, আপনি গিয়ে ছুটান। ভাগ ভাগ এখান থেকে। কি হয়েছে স্যার? ওকে এখান থেকে বের করে দাও। ওর থেকে সব বাজে খাবার নিয়ে আসে, আবার ধমক দিলে চিৎকার করে ওঠে। আপনি মানুষ নাও মানুষ? তুই যাবি নাকি ধাক্কা দিয়ে বের করে দেবো? আমি নতুন অফিসে খাবার দিব, তবু আপনার অফিসে খাবার দিব না। অফিস থেকে বাইরনের পর থেকে তোমার মনটা খারাপ দেখতেছি। পটকা রে, এতদিন ধরে অফিসে খাবার দিতাছি, আজ পর্যন্ত কেউ আমার দিকে কোন নজর দেয় নেই। আর আজ ওই বুড়া আমারে কি করছে ওই বুড়া? আমি ওই হালের ভিতরে অহনই ধরুন। ইরাবু তুমি বস্তিতে যাও, আমি ওই বেটারা ছাড়ুম না। পটকা, মাথা গরম করলে হইব না, ওরা বড় লোক, আমাদের কথা কেউ শুনবে না। কেন শুনবে না? হ্যাঁ আমরা গরিবই তো। আরে আমি সারা শহরের খাবার সাপ্লাইদের ডাইকা মিটিং করুম, সমিতি বানামু। তখন দেখবা আমাদের টাকা বাকি রাখা আর খারাপ ব্যবহার করা মজাটা বুঝিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ তাই কর, তুই একটা মিটিং এর ব্যবস্থা কর। ভাইজানেরা ও বুবুজানেরা, আসসালামু আলাইকুম। আমরা গরিব ফুড সাপ্লাইয়াররা মানে খাদ্য সরবরাহকারীরা অফিসের বড় সাহেবদের যত সরকারের খাবারের পরেও ভাই সাহেবেরা ওরা আমাদের খাবারের ন্যায্য দাম দেয় না। কথাটা ঠিক? সবাই কি হলো? আপনার আবার কি হয়েছে? না কিছু না, কথাটা ঠিক। কথাটা বলতে এত দেরি হলো কেন? যাবগা ভাই সাহেবেরা, তাতে কোনো দুঃখ নাই, কিন্তু বড় সাহেব যখন আমাদের বুবু জানতার ইজ্জতের উপর কোনো দেয় তখন এটা সহ্য করা যায় না। কি যায়? যায় না। আমি সিদ্ধান্ত লইছি, আমরা ফুড সাপ্লাই সমিতি গঠন করব এবং সেই সমিতির মাধ্যমে বড় সাহেবদের অন্যায়ের প্রতিবাদ করব। জলদি এই বস্তি খালি করে দে, নাই তো রক্তের বানে ভাসাইয়া এই বস্তি সাফ করে ভাবো। খালি করে দে। এ কি করছেন? তাহলে আমরা যাব কোথায়? জাহান নামে যাবি বুড়া। এই বস্তি খালি হবে না। এই তুই বসার মাস্তান, জানোস না এই জমিতে 5 স্টার হোটেল হবে? তার আগে তোদের জীবন তো কবর দেবো।
পথে পথে আমি আমি একা চলি আর যাই মুখে আসে তাই বলি আর যাই মুখে আসে তাই বলি ঠিক জায়গায় এসেছি তো বাবা ও বাবা ঠিকানা মতো এসে পড়েছি ইরা 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 তোকে আজ খুব সুন্দর লাগছে রে বাইরে আয় আকারে চাঁদ উঠেছে তোর চাঁদ তুই দেখ গুন্ডা। ওরে বাবা এরা এরা দরজাটা খোল না এরা তোর সঙ্গে কথা আছে ও বাগো কি বুদ্ধি কি ছুঁয়ে কি বাড়ি খেলাম এরা কে রে এরা দরজাটা খোল না কোন হালার পুতেরে ইরার ঘরের সামনে টাঙ্কি মারতাছে আজকা তোরে খাইছি খাপ্পা দিমু এরা দরজাটা খোল না এরা এরা খাপ্পা দিয়া দরজাটা খোল না হ্যাঁ? ওরে বাবারি মাজুদ ভাই ভুল করে খাপ্পা দিছি আমার আজ তোকে পেয়েছি। খাপ্পা দিয়ে না আমার মাইরাম না আপনি যেমন আছিলেন সামনে থাকেন তা করতে চল আমার সাথে। আমি কিছু কম না ও বাবা রে গেছি রে ও এইখানে বস। বাবা হাঁ কর। গেছি হাঁ করতে হাঁ দিতেছেন, কর। কি কইবেন ও এই নে খা প্রাণ ভরে খা আমি এখন আসি গুড নাইট কি কয়া গেল দূর চাই খাওয়ানোর উপরে কোনো কথা নাই এই বস্তি ভেঙে গেল টাকাও বস্তি থাকাও বস্তি থাকাও পুলিশ ডাকো পুলিশ কয় পুলিশ কয় পুলিশ কয় মাসুদ খাবি না? মামা তুমি আমার খাবার নিয়ে এসো যায় না ও এটা তো সাহেব গোপিস ইয়াদ দিয়ে দাও সালাম আলাইকুম ম্যাডাম ওয়ালাইকুম সালাম। কন্ত ম্যাডাম আমার হাতে এটা কি দুপুরের ভাত তরকারি। জি না কইতে পারলেন না এটার ভিতরে ও মাগো এইটার ভিতরে আপনার লিগে আনছি স্পেশাল বুনা খিচুড়ি। ভুনা খিচুড়ি? জি ওই আদম ব্যাপারী অফিসের সাহেব শখ করে অর্ডার দিছিল রাস্তায় আইসা আপনার কথা মনে পড়তেই সোজা চলে আইসি। তুমি কাজটা ঠিক করনি। হ্যাঁ? এই খিচুড়ি আমি খাবো না। আরে দাম লাগবো না এই খাইবো না একটা হাউলা চাউলা লাগিয়ে দেবো ফাইলটা কোথায় যে রাখলাম? ওরে বাবা রে খবরদার চিৎকার করার চেষ্টা করবেন না কখনো দম যায় নাই এইবার যদি যায় চিৎকার করবো না মানে? আমি এখনই লোকজন ডাকবো। কি লোকজন ডাকবেন ডাকেন আমিও লাভ দিব আমার জিব্বা বাড়িব আমি মরে গেলে আপনার জেল হইব ফাঁসি হইব এই লাশ কবর দিলে শিয়ালে টাইনটা খাইব আচ্ছা বাবা আচ্ছা, আমি লোকজন ডাকবো না, কিন্তু তুমি কি চাও আমার কাছে? কাছে আছে কাছে আছে আমি যা যা চাই তা তা দেবেন তো? দেবো দেবো, তাড়াতাড়ি বলো, তার এক্ষুনি চলে আসবে। আরে আমি মরে গেলে কোন হালা ধরে নাকি? বলো
আমি তোমাকে ভালোবাসি পটকা। আমি তোমাকে ভালোবাসি পটকা। বলো, আমি প্রতিদিন তোমার সাথে পার্কে পড়ে থাকি। এই ফের বন্ধ করা পড়ে গেলাম। বেটা ভাই, বেটা ভাই, হ্যালো। আমি প্রতিদিন তোমার সাথে পার্কে দেখা করব। হ্যাঁ, তোমার টেলিফোন নাম্বার লিখে দাও। দিচ্ছি দিচ্ছি। তাড়াতাড়ি করো। দূর বুঝলাম, ও সন্ধ্যায় বসে জায়গা মতো রাখছি। আমার ঘরটা গেল, কি আইছে? ঠেকাও 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 ঠেকাও। পলাই এইখানে না, দূরে গিয়ে পলাই। হ্যাঁ, আমরা দেখবো না। কি দিব? কি আমি যা যা করছি সব জন্য মনে থাকে। হ্যাঁ হ্যাঁ, এইবার দেশি গামছা দিয়া, এইবার তুমি দড়ি দিয়া। গামছা দিয়া কিন্তু অন্য কিছু মুইছো না, গোসলের পানি মুইছো। আর আমার কথা মনে করো। আবার গুটা টাকা কিনি দেখি নাই তো। আরে মসুয়া, এরকম আমিও পারু। আমার সে আরো খারাপ না। ওরের বউ। না না, আমরা খাবার লয়ে আইছি। কি এনেছিস? কেসকি মাছ, ভাজি, ডাল। ফটকা, আজকাল তুই আমার সাথে খাবার নিয়ে ভালো ব্যবহার করছিস না। কেমনে করু? 6 মাস ধরা চুরি কইরা মাছ মাংস খাওয়াইছি। আজকে শুটিং করবো, কালকে শুটিং করবো। শুটিং এর নামে ঠন টানা ঠন। শালার আমিও চালাক হয়ে গেছি। কি বলতে চাস তুই? কি আবার কমু? আপনি তো কেবেনি, আপনার কোনো ক্ষমতা নাই। সব ক্ষমতা ওই ডাইরেক্টরের। আমি ওনার লগে দেখা করুম। কাল থেকে আপনার খাওয়া বন্ধ। ফটকা, না, আজকে ঠিকই। আমার কথা শোন। ফটকা, এবার বিজনেসটা গেইন করতে পারলে ইনশাআল্লাহ আমরা নেক্সট সেগমেন্টে যাব। সে কথাটা বুঝছো? হ্যাঁ। আর জড়াই তৈব না, আমি নিজে জড়াবো। স্যার, ও স্যার রে, আমার মা মরে গেছে। আমি থাকি উত্তরখান, ভাইয়া থাকি পাতলাখান। আমি শুধু বাইরে টেলিফোন করুন। ভাই ফোনটা দিন। নাও, স্যার, আমি তো বুঝি না, আপনি গুতাগুতি করে লাইনটা দিয়ে দেন। নাম্বার বলো। 242026। হ্যালো, ও হ্যালো রে। স্যার, আপনার এদিকে কি দেখেন? গেইটা ঘুরান। হ্যালো, দূর টাইম নাই। হ্যালো, হ্যালো সুন্দরী, তোমার মা ঠেলা গাড়ির তলে। আদাত্তরি, আমার মা না, আমার মা না, তোমার মা ঠেলা গাড়ির তলে পড়া অ্যাক্সিডেন্ট করছে। কি বললেন? ঠেলা গাড়ির সঙ্গে আমার মা অ্যাক্সিডেন্ট করেছে? হ্যাঁ, তোমার মায়ের আধা মরা লাশ লইয়া আমাদের পার্কে বইসা রয়েছি। তাড়াতাড়ি আসো, হাসপাতালে নিতে হইব। ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। আল্লাহ, মিশা দাদা না আসা না হয়, মায় বই দেখলে উঠাই মরে যাবো। তাক পরে চিন্তা করুম। রাখো রাখো। এই যে ভাই, এখানে কোনো আহত মহিলাকে দেখেছেন? বলে কি? প্রেমিকারে বলে ভাই। জি না, তুমি? আহত মহিলা নাই, জিন্দা পুরুষ আছে। তোমার প্রিয় খাবার নিয়ে ওই দেখো বসে আছি। আমার সাথে মিথ্যা কথা। আমি খাবো না। না খেলে যাও গা, ধরে রাখছে কেডা? আই, খাইছে রে। ও সুন্দরী, সুন্দরী, আমি যদি পিঁপড়া হইতাম রে, রসে ভরা, রসে ভরা, রসে ভরা গুড় খাইতাম রে। সুন্দরী, আমি যদি পিঁপড়া হইতাম রে।
সুন্দরী আমি যদি পিঁপড়া হইতাম রে। বর্ষাকালের পানির মতন ছল্লাতে ছল্লাতে তোর যৌবন, ইচ্ছা করে কাটি সাঁতার মিটাই যত তৃষ্ণায় আমার। মধুর চাকে মধুর চাকে মধুর চাকে দিল মারিস না রে ও রসিক কালা, তোর যে পিঁপড়া ভালো রে। আরে ও রে ও সুন্দরী আমি যদি পিঁপড়া হইতাম রে। আরে নয়া পাগল তোরে মতো রাস্তাঘাটে ঘোরে কত, কি বুঝলি? করিস না রে রঙ্গ ঢঙ্গ, ধরিস না এই সোনার অঙ্গ। প্রেমের জ্বরে প্রেমের জ্বরে প্রেমের জ্বরে আমায় মারিস না রে ও সুন্দরী আমি যদি পিঁপড়া হইতাম রে। ওরে ও রসিক কালা, তোর যে পিঁপড়া ভালো রে। তোর জ্বালায় হায় তোর জ্বালায়, তোর জ্বালায় প্রাণে মরলাম রে। ও সুন্দরী আমি যদি পিঁপড়া হইতাম রে।